এই একটা বিষয়ে যে হাইকোর্টে রাজ্য সরকার মুখ থুবড়ে পড়েছে এমনটা ভেবে কিন্তু লাভ নেই। হাইকোর্টে একের পর এক বিষয়ে তুলোধনা চলতেই থাকে। এই যেমন বেআইনি নির্মাণ নিয়ে এর আগেও কিন্তু হাইকোর্টে কলকাতা পুরসভা রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে। বেআইনি নির্মাণ ভেঙে ফেলা যাচ্ছে না কেন, দরকার হলে কেন্দ্রীয় বাহিনী নামান, এই হেন মন্তব্যও করেছে হাইকোর্ট। এবার পুরসভার ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। সাফ জানিয়ে দিল অবসরের বয়স হয়ে গিয়েছে নাকি, তাহলে বলুন না, এখনই সাসপেন্ড করে দিচ্ছি। শুনুন। উত্তরের ট্যাংরা, এন্টালি হোক কিংবা দক্ষিণের তিলজলা বাঘাযতীন, বহুতলগুলো যেন পুরসভার হেলা ফেলা। কোথাও ভেঙে পড়ছে বহুতল, তো কোথাও একটি বহুতল প্রেমের স্পর্শে যেন গভীরভাবে আবদ্ধ অন্য বহুতলের সঙ্গে। কলকাতায় একের পর এক বেআইনি বহুতল সংক্রান্ত মামলায় হাইকোর্টে এবার জোর কানমোলা খেলেন পুরসভার ইঞ্জিনিয়ারেরা। পুরসভার ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানতে চায়, অফিসার কাকে সাহায্য করছেন? পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব? ভাবছেন অবসরের সময় হয়ে গেছে? তার আগে এখনই সাসপেন্ড করে দিচ্ছি। ক্ষুব্ধ প্রধান বিচারপতিকে আরও বলতে শোনা যায়, আদালতকে ভুল বোঝাচ্ছেন, অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাবো। কর্মীদের রোস্টার করে দেওয়া হয়েছে বলে দায় ঠেলেছেন মেয়র। আমার রোস্টার করা আছে, রোস্টার অনুযায়ী সব এসিরা তারা ঘুরে বেড়াবেন। যদি কোথাও দেখা যায় যে বিল্ডিং হচ্ছে সেটা অ্যাপে তুলবে, কোথায় কোথায় রোস্টার হলো সেটাও অ্যাপে রেগুলারলি তুলবে। 15 দিন অন্তর যাতে একটা রাস্তা বা গলি রিপিট হয় সেটা দেখবে। 16ই মের মধ্যে ওয়াটগঞ্জের ওই বাড়ি খালি না হলে পুলিশকে পদক্ষেপ করার জন্য বলেছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।